মিলছে না পানীয় জল, বেহাল পাকা রাস্তা, নিকাশি নর্দমা, দেওয়া হচ্ছে না পাট্টা, আর দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়া রাজ। এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সমাজের। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী জমিত গাঁওতার ব্যানার আর পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে নামে আদিবাসীরা। তাদের অভিযোগ, তারা একাধিকবার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করে না নগর নিগম কর্তৃপক্ষ। সেই জন্য পানীয় জলের সমস্যা বাড়ছে, বৃষ্টি হলে মাটির বাড়ি ভেঙে পড়ছে, পাট্টা দেওয়া হচ্ছে না বলে মিলছে না আবাস যোজনার বাড়ি, আদিবাসীদের শ্মশান করা হচ্ছে না, জাহের থান করা হচ্ছে না, সমস্ত দিক থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। তাই তারা আর ৮ দফা দাবিকে সামনে রেখে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। এসবিএন দুর্গাপুর। চান না আদিবাসীরা শিক্ষায় শিক্ষিত হোক, কেননা আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন, শিক্ষা আনে চেতনা। ধারে যাব, আপনারা সেটা চান না। শিক্ষার আলোয় আমরা পথ প্রদর্শক হবে, এই জিনিসটা আপনারা চান না। আমরা বুঝতে পারছি একটা শিক্ষা ক্ষেত্র যেখানে যাবার জন্য ন্যূনতম যে চাহিদা। দেখুন, আমাদের বহুদিন থেকে 2023 সাল থেকে আমাদের যে ধোয়াডাঙ্গা 1 নম্বর ওয়ার্ডের ধোয়াডাঙ্গা থেকে খাটগুড়িয়া যাবার যে রাস্তাটা, ওইখানে আমাদের ছোট ছোট বাচ্চারা, খাটগুড়ি গ্রামে একটা বেসরকারি স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা ওই স্কুলে পড়াশোনা করতে যায়, কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে। 2023 সাল থেকে আমরা দুর্গাপুর মহকুমা শাসককেও আমরা এই আবেদন করেছিলাম, মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে, গণডেপুটেশনের মাধ্যমে। পরে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয়, কারণ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায়, কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায়, জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায়। রাস্তা ছাড়াও ওইখানে যে পানীয় জল, আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল, এই বছর না হয় খুব আগে থেকে বৃষ্টি হলো, কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা। আমাদের যে 1 নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর, না আছে জলের ব্যবস্থা। আমাদের এর সাথে যে আমাদের জাহের থান মাঝি থান আমাদের নির্মাণও হয়নি, আমাদের জাহের থানের মাঝি থানের পাট্টাও দেওয়া হয়নি। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন, এবং মহকুমা শাসকও আমাদেরকে শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে। তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমরা ডিএমসি জায়গাতে আমরা ডিএমসি কর্তৃপক্ষ ওরা এখন হাতে হাত মিলিয়ে বসে বসে ওই পা দোলাচ্ছে ওই চেয়ারের উপরে বসে বসে। ওনাদেরকে ওই বিভিন্ন ওয়ার্ডে জলের কল এসছে, আপনাদের ওইখানে কি কোনো জলের কল? না, আমাদের এখানে কোনো কিছু নেই, একটা মাত্র কল আছে ওই দুর্গাপুর আমাদের 1 নম্বর ওয়ার্ডে একটা মাত্র জলের ট্যাঙ্ক, ওই জলের ট্যাঙ্ক থেকে যাটুকু সাপ্লাই দেয় ওইটুকু সাপ্লাই দেয়, কিন্তু সেখানের মধ্যে আমাদের সাফিসিয়েন্ট নয়। আমাদের দীর্ঘদিনের দাবি যে পানীয় জলের আমাদের এই সমস্যা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পানীয় জল এখনো নেই। পুরোপুরি কোথায় আপনারা দেখবেন না আছে পুকুর, চান করার পর্যন্ত আমাদের পর্যন্ত জল জুটে না। সেটার জন্য আমরা পুকুর খনন করার জন্য আমরা বলেছিলাম, মহকুমা শাসককে বলেছিলাম, সেটার কপি আমরা ডিএমসিকেও জানিয়েছিলাম, যে মহকুমা শাসক বললেন যে না আমরা কাজ করবো না, আমরা কপিটা আমরা ডিএমসিকে আমরা দেবো, কিন্তু এখন পর্যন্ত না। সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাট্টা ছাড়া হবে না, কিন্তু আমরা দীর্ঘদিন 70-80 বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে, এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাট্টা, না হচ্ছে আমাদের আবাস যোজনা। এটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধিক্কার জানাই যে ওনারা এখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুনাগুনি করছেন। আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে, এই দুর্নীতির সাথে সব কোটাই জড়িত বলে আমরা মনে করি। আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যালের প্রাক্তন যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের জাল করে তারা নাকি জমিগুলো বিক্রি করছে। এখানে যে জমি মাফিয়া, এখানে বলুন কয়লা মাফিয়া, এখানে বলুন বালি মাফিয়া, এখানে বলুন পাথর মাফিয়া, দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে। আর এনারা এখানে বসে বসে দেখছে, এনারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে? আমার নাম হচ্ছে সুনীল কিসকু, পশ্চিমবঙ্গ আদিবাসী জমিত গাঁওতার সেক্রেটারি। দেখুন, আমার যতদূর মনে হয় আদিবাসী সম্প্রদায় আমার কাছে যতবার এসেছেন, অনেকে একটা পার্টিকুলার জায়গার তো নয়, এনারা বলছেন যে 1 নম্বর ওয়ার্ড না থেকে বাকি সারা 43টা ওয়ার্ড থেকে যারা এসছেন তাদের জাহির থানের জন্য আবেদন করেছেন, যেখানে তারা পুজো করেন, ঘিরে ধোয়া, আলোর ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে 1 নম্বর আর 2 নম্বর ওয়ার্ড, স্পেশালি আমাদের ওই 12 নম্বর ওয়ার্ড যেটা বলবো, সবুজনগর, গল্ফনগর, এদিকে বিজড়া, এদিকে কমলপুর, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড জলকষ্ট।
জলকষ্টের জন্য আমরা যেভাবে ওদের উঁচু জায়গাতে ওরা থাকে, যার জন্য আমরা প্রতিবার 10 থেকে 12 ট্যাঙ্কার করে জল পাঠিয়ে মেকআপ করি। কিন্তু আমরা চাইছি যে পার্মানেন্ট সলিউশন, যার জন্য আমরা একটা ওভারহেড ট্যাঙ্ক ওখানে করতে চাই। ওভারহেড ট্যাঙ্ক করার জন্য অলরেডি আমরা জায়গার কথা বলেছি, ডিএসপি সহমত হয়েছে। তারা আমাদের জায়গা প্রোভাইড করলে আমরা ওখানে একটা ওভারহেড ট্যাঙ্ক করব, তাতে আশা করছি জলের সমস্যা দূর হয়ে যাবে অনেকখানি। রাস্তা বেহাল রয়েছে বলছে। ব্যাপারে দেখুন, এটা তো আমাদের যৌথ প্রয়াস হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যাদের পাট্টা পাওয়ার, যাদের অধিকার আছে তারা পাক। এটা নিয়ে অলরেডি আমাদের মিটিং হয়, আমাদের একটি পাট্টা কমিটিও রয়েছে, তাতে মাননীয় এসডিও সাহেব রয়েছেন, আমি রয়েছি, বিএলআরও ডিপার্টমেন্ট রয়েছে। আমরা খেপে খেপে এক একটা জায়গার পাট্টার জন্য ওরা আবেদন করছেন। আপনারা জানেন যে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয়, তো সেই প্রসেসের মধ্যে আছে। এক একটা পার্টিকুলার অঞ্চল ধরে ধরে পাট্টা দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস ওনারা অবশ্যই পাবেন। দিদি কি মানে ইচ্ছে থাকলেও কি কেন্দ্রীয় সরকারের ফান্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য কি এই ইচ্ছেটাকে পূর্ণ করা যাচ্ছে না? বাড়ি পাচ্ছে না বলছে আবাস যোজনা। না, আবাস যোজনায় যেটা বাড়ি পাচ্ছে সেটা জন্য এখানে কোনো নিয়ম কিন্তু নেই। যে মানুষেরই মোটামুটি 1 কাঠা জমি আছে এবং নিজের নামে দলিল আছে, নিজের নামে পর্চা আছে, তারা কিন্তু পাবেনি। তো 2024-25-এর যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে, তাতে যদি ওনারা ইচ্ছুক থাকেন ওনারা অবশ্যই তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এটা পাওয়ার সকলের অধিকার, পাচ্ছেন না বলে কোনো কথা নেই। আমার মনে হয় তারা যদি আমার কাছে আসেন স্পষ্টভাবে বলেন, তাদের জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কী পদ্ধতিতে। অবশ্যই বাড়ি তো পাওয়ার কথা, প্রতিটি মানুষ পাচ্ছে, সাধারণ মানুষ। মানে যা যা সমস্যাগুলি জানানো হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। সমস্ত সমাধান। আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের তার কাছে, মানে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই। আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ, তাদের যা ডিমান্ড, শুধু আদিবাসী কেন, যারা মাটির কাছের মানুষ, সাধারণ মানুষ, তাদের যা ডিমান্ড আছে সেটা পূর্ণ করার লক্ষ্যেই তো আমাদের এখানে বসা। একটু অসুবিধা হয় কখনো, কেন্দ্র সরকার হয়তো আমাদের ফান্ড বন্ধ করে দেন, যা করে দেন, কিন্তু আমাদের সীমিত ফান্ডের মধ্যেও আমরা অতি অবশ্যই চেষ্টা করব যেন তাদের সমস্যার কিছুটা অন্তত শোনার পর কিছুটা অন্তত দূরীকরণ করা যায়। এরপরে আবার যেরকম পাট্টার সমস্যা, এটার ব্যাপারে আমাদের এসডিও অফিসে কথা বলতে হবে, আমাদের কমিটিকে নিয়ে আবার বসতে হবে। ওনাদেরকে ডিমান্ড আমি আগে শুনে নিই, সর্বতভাবে চেষ্টা করবো যেন সমস্ত প্রবলেমই দূর করে দেওয়া যায়। থ্যাংক ইউ। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bortala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562. Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.